জেমা ট্রাস্ট মি জেমা, আমি টাকা জালিয়াতি করিনি জেমা, আমি শুধু লিঙ্কটাই ফরওয়ার্ড করেছি আর কিচ্ছু জানি না। আমি ট্রাস্ট করো। এক মিনিট এইবার আমি পুরো ব্যাপারটা ঠিকঠাক মতো বুঝতে পারলাম। মানেটা কি কি বুঝতে পেরেছো তুমি মামু? এই যে আয়ুষ বারবার বলছে না আমি আমার বাবা মাকে লিঙ্কটা পাঠিয়েছি, আমার পরিবারের সবাইকে আমি লিঙ্কটা পাঠিয়েছি, কেন নিজের বাবা মাকে লিঙ্কটা পাঠিয়েছিল এইবার আমার কাছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। মানে সবার টাকা যদি মার যায় তার সঙ্গে যদি ওর বাবা মার টাকাটাও চোট যায় তাহলে তো ওর উপর কোনো সন্দেহ আসবে না, ও পুরো সেফ সাইড হয়ে যেতে পারবে। বাহ আয়ুষ কি তুই মামু দারুণ প্ল্যানটা করেছিস। চলো মামা চলো। আমার ছেলের নামে কথা বলছে। মোদি যে করে হোক পুলিশকে আটকাও। আমার ছেলে যদি আজ এই বাড়ি থেকে বেরোয় আমার ঝুলি থেকে কিন্তু বিড়াল বেরোবে। আমার ছেলের প্রতি তোমার দায় না থাকতে পারে, তোমার প্রতিও কিন্তু আমার কোনো দায় নেই। যাও আটকাও। স্যার বলছিলাম কি ওকে কি থানায় নিয়ে যাবার খুব প্রয়োজন আছে? ওর বাবা মা আছে, আমি আছি, ব্যাপারটা এখানে বসেই মিটিয়ে নেওয়া যায় না? হ্যাঁ স্যার স্যার আমি বলছিলাম যে কিছু চিন্তা করার দরকার নেই। যার যা টাকা গেছে সব আমি শোধ করব। আমি আমার নিজের পকেট থেকে সবাইকে টাকা ফেরত দেবো। কাকাই কাকাই এসব আপনি কি বলছেন কেন? আপনি তো জানেন ছোট ভাই নির্দোষ বটে, তারপরে যদি আপনি সবার টাকাটা দিয়ে দেন তারপরে তো আপনি ছোট ভাইকে দোষী ভাবছেন, আর আসল অপরাধীরা কখনো সামনে তো আসবে না। কাকাই কেন বুঝতে পারছেন না? একটা কথা বলবে না, সব ব্যাপারে কথা বলো কেন তুমি? হ্যাঁ বৌদি তোমায় বারণ করেছিল সব ব্যাপারে কথা বলতে? সবকিছু বক 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 করে যাবে। কাকাই প্লিজ শুধুমাত্র বিনুকে বকাবকি করো না, ও তো ভুল কিছু বলেনি। সত্যি যদি আয়ুষ নির্দোষ হয়ে থাকে ও কেন টাকা দেবে? অফিসার আপনি প্লিজ একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, আমি আপনাকে বলছি। আপনি থামুন তো, আপনাদের পারিবারিক ড্রামা দেখতে আমি এখানে আসিনি। আমরা এখানে এসেছি ডিউটি করতে। আমাদের কাজে বাধা দিলে কিন্তু হিতে বিপরীত হবে। এই ওকে নিয়ে চলো। ছোট ভাই তুমি একেবারে ভয় পাবে না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে নির্দোষ প্রমাণ করবো কেন ছোট ভাই। বৌদি ভাই জামাই ও দিদিভাই আমি জানি তুমি আমাকে পছন্দ করো না দিদিভাই, কিন্তু আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, আমার ছেলের জন্য ভিক্ষে চাইছি। আজকে পুলিশ নিয়ে চলে গেল দিদিভাই। তোমার তো অনেক ক্ষমতা, বলো তুমি ওকে আটকাও, ওকে ফিরিয়ে নিয়ে এসো না, ফিরিয়ে নিয়ে এসো না, আমি যে কোনো মূল্য দেবো দিদিভাই। দিদিভাই আমার লাখ লাখ টাকা নেই, এই দেখো এগুলো আমি সব দিয়ে দেবো, এই সোনা দানা সব দিয়ে দেবো, উপরেও তো আরো সোনা আছে, আমি নিয়ে আসছি। তুমি এগুলো ধরো না দিদিভাই, আমি নিয়ে আসছি সোনা। থামো, তুমি কি করছো? কি থামো না, থামো না, আমি থামবো না দিদিভাই। আমার ছেলেটাকে তুমি বেরিয়ে নিয়ে আসো না দিদিভাই। তুমি কি চুপ করে আছো কেন? তুমিও তো মা, বলো তোমারও তো ছেলে আছে, তুমি তো বুঝতে পারবে। একদম চুপ। আমার ছেলে চোর নয় দিদিভাই, আমি জানি ও চুরি করতে পারে না, ও কিছুতেই জালিয়াতি করতে পারে না, আমি জানি দিদিভাই, আমি ওকে চিনি তো। আমি কি করেছি, কোন দোষ করেছি, কোন দোষের শাস্তি তুমি আমাকে দিচ্ছ বলো? মাধু তুমি কি করলে বটে মাধু? আমি তো তোমাকে বলেছিলাম ছোট ভাইকে তুমি বিপদ থেকে উদ্ধার করো, আসল অপরাধীদের তুমি সবার সামনে নিয়ে আসো, কিন্তু আরো বড় বিপদটাতে তুমি কেন ছোট ভাইকে বাঁচিয়ে দিলে মাধব? কি বললে তুমি? কি বললে? আয়ুষ আরো বড় বিপদের মধ্যে পড়েছে মানে? তার মানে ও আগেও বিপদের মধ্যে পড়েছিল? বলো, আমি চুপ করে দেখো না, সেটা তুমি জানতে?
কি হলো বেরো? এসব কথা মানে কি? হ্যাঁ, না সরি বাবু, কিছু না। এই বিনু, আমার ছেলেটা কোন বিপদের মধ্যে ছিল যেটা তুমি জানতে আর আমরা কেউ জানতাম না? হ্যাঁ, কি আছে? কি জানে ও? কি বলছে ও? খেলাটা নিমেষের মধ্যে ঘুরে গেল তো বিনু। এতক্ষণ সবাই আয়ুষকে দুষছিল, আর এখন সবাই মিলে তোমার ওপর ঝাঁপিয়ে পড়ছে। বিনু, ভালো মানুষই দেখাতে গিয়ে নিজেই ফেঁসে গেলে তো আবার। কি হয়েছে কি বলবে? বলছি কেন আসলে তোমাকে আমার মাথার দিব্যি ঢুকে নেই। বলো কেন, কি হয়েছে? আমাকে এই ছবিটা পাঠিয়ে লিখেছে কালকের মধ্যে 2 লাখ টাকা পাঠাতে হবে। আমি যদি এখন টাকাটা না দিতে পারি, ওরা আমার এই ছবিটা ভাইরাল করে দেবে। তুমি এটা এখন বলছো বিনু? আমাকে এখন বলছো? এটা বলার সময়? ও যে এত অসুবিধার মধ্যে ছিল, তুমি বলনি কেন? ওর টাকার প্রয়োজন ছিল। সরি বাবা, আমি আপনাকে তখন বলতে চেয়েছিলাম কেন, আপনি মনে করে দেখেন। আপনি তো আসলে তখন ব্যস্ত ছিলেন। এই বিনু কিসের কাজে ব্যস্ত? তুমি যদি আমাকে এসে বলতে যে আমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে, আমি কি শুনতাম না? অ্যাভয়েড করে যেতাম। তুমি বেঁচে গেলে তুমি এ বাড়ির বউ বলে, তুমি যদি এ বাড়ির মেয়ে হতে না, আজকে একটা তোমার ন্যাকামি চ্যাকামি সব জীবনের মতো গুছিয়ে দিতাম আমি। কি ভাবো নিজেকে? তুমি দেবী? হ্যাঁ, আমার আয়ুষ কি অনাথ নাকি? ওর বাবা ছিল না, ওর মা নেই? আমাদের এসে বলতে পারো নি? বিনু, আমি আয়ুষের মা, তাই ওর জীবনে কোনো কিছু হলে সেটা জানার প্রথম অধিকারটা আমার আছে। কেন লুকিয়েছিলে? কেন বলনি আমার ছেলে জীবনে এইসব হচ্ছে? কেন বলনি তুমি আমাকে? চুপ চুপ একটু। জানো আমার ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে যে গেল, এতে ওর ক্যারিয়ারের কতটা ক্ষতি হবে তুমি জানো? কাকিমণি, আমার কথাটা শোনো কেন, তুমি আমাকে ক্ষমাটা করে দাও। আমি বুঝতে পারি না কাকিমণি। তুই চুপ কর তো বিনু। চোখে জল ফেলে হাত জোর করে ক্ষমা চাইলে 7 গুণ মাফ হয়ে যায় না? এর আগেও তুমি একবার আয়ুষের সাথে এরকমই করেছিলে। ওর প্রাণটা যেতে বসেছিল, মনে আছে তোমার? হ্যাঁ, তখন কিন্তু আমি তোমার সাথ দিয়েছিলাম, কিন্তু এবার কিন্তু আমি তোমার সাথ দেব না। এবার আমি সাথ দেব না বিনু। আমার ছেলেকে যেভাবে হোক তুমি এখানে ফিরিয়ে আনবে, শুনতে পেলে? তোমাকে ফিরিয়ে আনতে হবে। আমার ছেলেকে তুমি এখানে ফিরিয়ে আনো বিনু, যাও। পিসিমণি, কাকিমণিকে সামলাও, আমি থানা থেকে আসছি। আমিও যাবো কেন আপনার সঙ্গে? সরি বাবা, আমিও আপনার সঙ্গে থানাটাতে যাবো। পটা ভাই, আমিও যাবো তোর সাথে। ভাই, তুই কোথাও যাবি না। তুই যদি চাস তাহলে আবার না। মা, আমিও যাব। আমার বিপদের দিনে ছোটদা ভাই কোনো কিছু না ভেবে আমাকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, আর আজ ওর বিপদের দিনে আমি কোনোভাবেই নিজেকে বাড়িতে আটকে রাখতে পারবো না। আমি যাব। কেন কেন আমার সঙ্গে এরকম খেলা খেলছো? কোন পাপের শাস্তি দিচ্ছ আমাকে? বলো বলো রাধা মাধব, বলো বলো, একবারটি বলো, একবারটি বলো। বিশ্বাস কর না ভাই, আমি জালিয়াতি করিনি। এটা ঠিক যে আমার টাকার দরকার ছিল, কিন্তু বৌদি ভাই আমাকে বলেছিল যে আমি যাতে এইভাবে ওদেরকে টাকাটা না দিই, টাকাটা এইভাবে দেওয়া মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। তাই আমাকে বলেছিল একটুখানি ওয়েট করতে, তোর সাথে কথা বলবে, যাতে যাতে আইনের সাহায্য নিয়ে কোনোভাবে ওই ব্ল্যাকমেল যারা করছিল তাদেরকে ধরা যায়। তাই আমি মাথা ঠিক রাখতে পারছিলাম না রে, বিশ্বাস কর। আমি তাই চেষ্টাও করেছিলাম যে কোথাও থেকে যদি একটা লোন জোগাড় করা যায়। দেখ, আমি সেটাও জোগাড় করতে পারলাম না। আর ওরকম টাইমে
হঠাৎ করে জানিস আমার ফোনে ওই ঠাকুরের ছবি দেওয়া ওই লিঙ্কটা আসে। ওই লিঙ্কটা আমি সবাইকে পাঠিয়ে দিই ভুল করে। অফিসার বিশ্বাস করুন, আমি চোর নই স্যার, আমি ক্রিমিনাল নই স্যার। ছোট ভাই তুমি শান্ত মুখে নে, এভাবে কে দোলাই? দেখো আজকাল প্রযুক্তি দিয়ে লোক ঠেকানোর অনেক টিকিট তো মিলিয়েছে, কিন্তু সত্যিটা সামনে আসবেই। দারোগা বাবু, এবার আপনি বুঝতে পেরেছেন তো দারোগা বাবু, ছোট ভাই নির্দোষ, এই অপরাধটা করে লাই, ও নির্দোষ কেন? আমি সবই বুঝতে পারছি, কিন্তু আপনারা কেন বুঝতে পারছেন না যে উপযুক্ত প্রমাণ ছাড়া আমাদের কিছু করার নেই? আর তাছাড়া সাইবার ক্রাইম বা অনলাইনে টাকা জালিয়াতির ক্ষেত্রে কোনো জামিন পাওয়া যায় না। অফিসার আপনি দেখুন, অফিসার দেখুন, কোনো না কোনো উপায় নিশ্চয়ই বেরোবে। উপায় আছে, মানে ঘুরে ফিরে সেই একই কথা, প্রমাণ। যদি এমন কোনো প্রমাণ জোগাড় করা যায় যেটা থেকে আইনের চোখে প্রমাণিত হয় যে আপনার ভাই এই কাজটা করেনি, তাহলে কেসটা মিটে যাবে আর উনি ছাড়া পেয়ে যাবেন। আর আমি তো আপনাকে আগেই বলেছি ক্রিস, যে ক্ষেত্রে প্রমাণ জোগাড় করাটা ভেরি ডিফিকাল্ট। না আমাদের এভাবে হাল ছেড়ে দিলে হবে লাই। দেখুন আমার বিশ্বাস সব প্রশ্নের যেমন উত্তরটা থাকে, ঠিক তেমন যদি কোনো সমস্যাটা আছে তার কোনো না কোনো সমাধানটাও আছে কেন। আমাদের শুধু ভালো করে একটু ভাবতে হবে। আমি একটা কথা বলবো, আমি না শুনেছি মানে যারা ফোনের মাধ্যমে অনলাইনে জালিয়াতি করে তারা কিন্তু সিম কার্ডটা আগে পোর্ট করিয়ে নেয়। পোর্ট করে ফেলে মানে বুঝতে পারলাম লাই। আমি বলছি বিনু, ভাবো যে কোনো একটা জিনিস তোমার নামে আছে, আর সেই একই জিনিস আমি অন্য কোথাও থেকে ডুপ্লিকেট করিয়ে নিয়ে এলাম, আর সেই ডুপ্লিকেট জিনিসটাকে আমি ব্যবহার করে কোনো জালিয়াতি কাজ করলাম। কিন্তু পুলিশ কি বুঝলো? পুলিশ বুঝলো যে যেহেতু সেই জিনিসটা তোমার নামেই আছে, তাই জালিয়াতিটা তুমিই করেছো। তার মানে ছোট ভাইয়ের ফোন নাম্বারটা কেউ একজন নকলটা করে মানে পোর্ট করে এই জালিয়াতি কাজটা করেছিল, তাই না? তবে যেহেতু নাম্বারটা ছোট ভাইয়ের নামে, মানে ফোন কোম্পানির খাতায় যেহেতু ছোট ভাইয়ের নামটা আছে এই নাম্বারে, সেখানে আইনের চোখে ছোট ভাই অপরাধী টোকে নেই। এক্স্যাক্টলি বিনু, এইভাবেই আয়ুষকে ফাঁসানো হচ্ছে। এত বড় অপরাধটা করেছে, তাদেরকে আমরা এমনি ছেড়ে দেবো নাকি? কখনো নয়। ধরবই বা কি করে ম্যাডাম? তারা কারা বা কোথায় থাকে সেটাই তো বোঝার উপায় নেই। হ্যাঁ একদমই তাই। ছোট ভাইয়ের সিম কার্ডটা পোর্ট করিয়ে ওরা কত লক্ষ লক্ষ টাকা চুরি করেছে সেটা আমরা জানবো কি করে? আর তাছাড়াও সিম কার্ডটা পোর্ট করালো কোথায়, কিভাবে, আমরা এগুলো কি করে জানবো? সেটা খুঁজে বের করা ইজ নেক্সট টু ইম্পসিবল পায়েল, কারণ যারা এই অপরাধটা করে না তারা কোনো প্রমাণ রাখে না। আর এই অনলাইন দুর্নীতি এখন অনেক মানুষের কাছে একটা রোজগারের উপায় হয়ে গেছে। এরা একটা বড় টিম নিয়ে কাজ করে, তাই এরা যেখানে এই কাজগুলো করে সেটাকে খুঁজে বের করা পুলিশের পক্ষেও খুব মুশকিল একটা কাজ। আচ্ছা সৌরভ বাবু, আমি একটা কথাটা বলছি কেন, আমরা যখন পায়েলকে খুঁজছিলাম তখন তো দারোগা বাবু আপনি বলেছিলেন নাই যে পায়েলের ফোনটা শেষ অমুক জায়গাটাতে সক্রিয় ছিল, তারপরে তো সেই জায়গাটাতে গিয়ে আমরা পায়েলের সিম কার্ডটা খুঁজে পাই, তাই না? হ্যাঁ বিনু, এটাকে সিম কার্ড ট্রেস করা বলে। মানে ভাবো, সিমটা যখন মোবাইলের ভেতরে থাকে, সেই মোবাইলটা যে যে জায়গা ঘুরেছে সেই সমস্ত তথ্য বের করা যায়। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো ম্যাডাম? আমি বলছি যে দারোগা বাবু, এই যে ছোট ভাইয়ের সিম কার্ডের নম্বরটা কেউ নকলটা করে মানে পোর্ট করে এত বড় জালিয়াতি কাজটা করেছিল, তার মানে ওই সিম কার্ডটা কোথায় কোথায় কখন সক্রিয় ছিল সেই তথ্যটা যদি আমরা খুঁজে বার করতে পারি, তাহলে তো অপরাধীরা কোন জায়গাটাতে বসে এত বড় অন্যায় কাজটা করেছে সেই তথ্যটাও আমরা পেয়ে যাব। ঠিকই তো অফিসার, এটা তো মাথায় আসেনি। অফিসার আপনি এটা কিন্তু দেখতে পারেন একবার। খুব ভালো পয়েন্ট তুলেছেন ম্যাডাম। সিম কার্ডটা শেষবার কোথায় ব্যবহার করা হয়েছে সেই জায়গাটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা সেখানে গিয়ে একবার দেখতে পারি। এক সেকেন্ড, আমি একটু আসছি। সাবাস বৌদি ভাই, তুমি জানো না তুমি একটা সাধারণ বুদ্ধি দিয়ে কত বড় একটা ক্লু বার করে দিলে। ছোট ভাই, আমি তো বেশি লেখাপড়াটা করিলাই, আর এই প্রযুক্তির খুঁটিনাটির ব্যাপারেও আমার বেশি বুদ্ধি টোলাই। তবে আমি একটা জিনিস মন করেছি কেন, তোমাকে আমি যে করে হোক নির্দোষ প্রমাণ করবই। আমি আমার এই সাধারণ বুদ্ধিটা দিয়ে এই প্রযুক্তির জালিয়াতির বিরুদ্ধে লড়াই তো করবো, তুমি দেখে লিও। আয়ুষ প্লিজ ভেঙে পড়িস না ভাই, এই সময়টা ভেঙে পড়ার নয়। বিনু যে বুদ্ধিটা দিয়েছে সেটা দিয়ে কোনো না কোনো একটা উপায় নিশ্চয়ই বেরোবে, তুই টেনশন করিস না।
হ্যাঁ, কি করছো? রান্না বান্না হলো তোমার? আরে এখানে তো একটা অনেক বড় কেস ঘটে গেছে, অনলাইন জালিয়াতির কেস। মনে হয় আজকে জামিন টামিন হবে না। ঘাবড়াবেন না, যে নাটকটা করছেন করে যান, যেন বাকি সবাই দেখে এটা ভাবে যে আপনি আমার বউয়ের সাথেই কথা বলছেন। ম্যাডাম, ধরা বলে তো আমার চাকরি চলে যাবে। টেনশন করছেন কেন? রিপোর্টাররা কোনোদিনও নিজেদের সোর্স ডিসক্লোজ করে না, আর আপনারও চাকরি যাবেন না। কিন্তু এই যে এত বড় একটা স্ক্যাম হয়ে গেল, একটা ক্রাইম ঘটে গেল, সে তো জনগণকে জানাতে হবে, তাদেরকে তো সতর্ক করতে হবে, তাই না? আর দেখুন, আমার কাজই হচ্ছে এই ব্যাপারটাকে নিয়ে নিউজ করা, আর আপনার কাজ হচ্ছে আমি যেন সেই নিউজটা ঠিক করে করতে পারি, তার জন্য আমাকে খবরগুলো দেওয়া। আর তাছাড়া রিপোর্টারদেরকে হাতে রাখা ভালো, তাতে আখেরে আপনারই লাভ হবে, বুঝতে পেরেছেন? একটা কাজ করুন, এবার আপনি ভেতরে চলে যান, শুধু নিজের ফোনটা অন রাখবেন, যাতে আমি সমস্তটা শুনতে পাই। কারণ বারবার তো আপনার পক্ষে এটা সম্ভব নয় যে বাইরে এসে আমাকে খবরটা দিয়ে যাবো, তাই না? ঠিক আছে। পাওয়া গেছে ম্যাডাম। আমি ডেটা চেক করে দেখলাম যে সিম কার্ডটা শেষবার ব্যবহার করা হয়েছে রথবাজারের কাছে একটা জায়গায়। তার মানে দারোগা বাবু, আপনি ওই রথ বাজার বলে যে জায়গাটার নামটা বললেন সেখানেই অপরাধীরা আছে, তাই না? সিম কার্ডটা আজ সকাল থেকে সক্রিয় ছিল ওই জায়গায়, কিন্তু তারপরে সেটা মোবাইল পরিষেবা সীমার বাইরে চলে যায়। তার মানে সিম কার্ডটাকে ব্যবহার করে ফেলে দেওয়া হয়েছে। সর্বনাশ! দারোগা বাবু, এইবার যদি ওরা প্রমাণটা লোপাট করে ফেলে তখন? সেই আশঙ্কা আছে বটে। গিয়ে তো দেখি, দেরি করে লাভ নেই। চলুন আমরা বেরিয়ে পড়ি, আপনারাও আসুন। হ্যাঁ চলো। হ্যালো, শোনো, একটা প্রবলেম হয়ে গেছে। ওরা না সিমের লোকেশনটা সার্চ করে ওখানে যাচ্ছে, মানে পুলিশ ওখানে যাচ্ছে। ওরা পৌঁছানোর আগে কিন্তু সমস্ত প্রমাণ লোপাট করে দিতে হবে, বুঝতে পেরেছো? মাধবের ওপরে ভরসাটা রাখো কেন ছোট ভাই? সৎ মানুষদের পাশে ঈশ্বর সব সময় থাকে কেন? ভয় পেও না। সব ঠিক হয়ে যাবে। देवा रे देवा दीदी जी, इतना सारा पैसा चला गया, आधा उद्धार হবে কিনা কে জানে। কি হবে না মানে এটা কি? কলাই পা তুলে দেবো আমি। বাড়ির ছেলে টাকা চুরি করে যাবে কোথায়? জানি না, আমি কিচ্ছু ভাবতে পারছি না আমি। কেন দিদি ভাবতে পারছো না কেন? চোরের ছেলে চুরি করেছে, এতে আবার বাবার কি আছে? তো চিমটারা ছেলেবেলা দেবো আমি চোর, আমার ছেলে চোর। আর তোরা সাধু? হ্যাঁ সাধু, লোক ঠকিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করছিস তোরা সাধু। এই যে মহিনী আঙ্গুলি, তোমার পোষা কুত্তাকে চুপ থাকতে বলো। হ্যাঁ, একটা বেশি কথা যেন না বলে, কারণ আমি যদি মুখ খুলি তাহলে কিন্তু তোমাদের সর্বনাশ হয়ে যাবে। মহিনীমার মুখোশটা না পাবলিকের সামনে ছিঁড়ে ফেলতে আমার 2 মিনিট সময় লাগবে। এইটাই রথবাজারের সেই জায়গা, এখানে ওই সিম কার্ডটা শেষবারের মতো অ্যাক্টিভ ছিল। তাহলে আমরা ভালো করে খুঁজে দেখি কিনে, যদি কোনো সূত্রটা পাওয়া যায় এখানটা থেকে। আমার হচ্ছে এখানেই বোধহয় মোবাইল থেকে সিমটা ওই খুলে ফেলা হয়েছে। আমরা যেভাবে পাইরেট সিমটা পেয়েছিলাম মনে আছে অফিসার, আমরা এই সিমটাও কিন্তু এভাবেই পেতে পারি। ঠিক। আর তাছাড়া চাকার দাগটা কিছু আছে কিনা একটু দেখে নেবেন প্লিজ। আচ্ছা বেশ, চলেন কেন খুঁজে। সরি বাবু, চলুন কেন। কোথাও তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। কি হবে বলো তো এবারে? করবো কি রে ভর্তা ভাই, কি করি বলতো? মানে কিছু যদি প্রমাণ না খুঁজে পাই তাহলে তো ছোট ভাইয়ের জীবনটা শেষ হয়ে যাবে, সেটা কি করে হয়? এসব অসম্ভব কথাটা একেবারে বলবে লাই। ছোট ভাইয়ের আমি কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু নয়। আরো ভালো করে খুঁজতে হবে আমাদের, চলো খুঁজি কেনে। কি মুশকিলটা করবো? তুমি আমাকে এই সমস্ত কথা বলছো কেন? আমি তো গিয়েছিলাম পুলিশের সঙ্গে বসে ব্যাপারটা মিটিয়ে নিতে, বিনয় তো বাগড়া দিল। ইদুকে দোষ দিয়ে কি হবে? শুধু শুধু ওকে দোষ দিচ্ছ কেন? আমি কিন্তু বারবার বলেছিলাম বৌদি, আমার ছেলের কোনো ক্ষতি হলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। তার
পোড়াটা মিথ্যে জালিয়াতির কেসে আমার ছেলেকে ফাঁসালে। হ্যাঁ, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে ঠাকুরপো? আমি কেন এসব করতে যাব? তুমি করনি, তোমার এই পোষা টিকটিকিটাকে দিয়ে করিয়েছ, যাকে জেল থেকে নিয়ে সেই বাড়িতে তুলেছো শুধুমাত্র এই কারণে তুলেছো। কেন আজে বাজে কথাগুলো বলছো বলো তো? কেন বলছো? বাজে বাজে কথা বলছি না, তুমি জানো না এটা রুক্মিণীরই কাজ। আমি হলপ করে বলতে পারি এটা রুক্মিণীর কাজ। যদি নাই হয় তাহলে ও বাড়িতে নেই কেন? গরু খোঁজা খুঁজে নাও বিনু, কিন্তু গরু তুমি পাবে না। এই খেলা এবার আমি জিতবো আর তুমি হারবে। আপনারা পেলেন কিছু? না কিচ্ছু পাই নাই দারোগা বাবু। আমরাও ইঞ্চি ইঞ্চি খুঁজে দেখেছি, কিন্তু কোনো সূত্র খুঁজে পেলাম না। চলুন, এখানে থেকে লাভ নেই, সময় নষ্ট করার কোনো মানে হয় না। ঠিক কথাই বলেছেন, আমার মনে হচ্ছে এখানে আর কিছু পাওয়া যাবে না। চল বেরো, এসো।